আমি এখন রয়েছি শহর বিষ্ণুপুরের এক অন্যতম প্রাচীন ঐতিহ্য নন্দলাল মন্দিরের সামনে। শহরের মন্দিরগুলি বিখ্যাত রাসমঞ্চকে ঘিরে রয়েছে। রাসমঞ্চের দক্ষিণ দিকের মন্দিরগুলির মধ্যে নন্দলাল মন্দির অন্যতম। একটি একচালা বিশিষ্ট মন্দির, যার বাঁকানো ছাদ এক শিখর বিশিষ্ট। এর কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠা লেখ নেই, কিন্তু মন্দিরের শৈলী এবং অন্যান্য বিষয় পর্যবেক্ষণ করে অনুমানিত হয় যে মন্দিরটি অষ্টাদশ শতকের শেষার্ধের কোনো এক সময় নির্মিত হয়েছিল। এটি একটি একচালা বিশিষ্ট মন্দির, অর্থাৎ একরত্ন মন্দির। এটা দেখতে পাচ্ছেন, এটা ল্যাটেরাইট পাথরেরই মন্দির। বিষ্ণুপুরে যেমন একাধিক ইটের মন্দির লক্ষ্য করা যায়, কিন্তু নন্দলাল মন্দিরটি ল্যাটেরাইট পাথরের বেদির উপরে ল্যাটেরাইট পাথরেরই নির্মিত মন্দির, অপূর্ব সুন্দর। ভেতরে মূল মন্দির, যেখানে অবশ্য এখন কোনো দেবতা নেই, দেখতেই পাচ্ছেন এগুলো সব ল্যাটেরাইট পাথর। যেটি বলছিলাম, বিষ্ণুপুরে একাধিক ইটের তৈরি মন্দির রয়েছে। যেমন বিখ্যাত রাসমঞ্চ, সেটি ল্যাটেরাইট পাথরের মূল ভিত্তিবেদির উপরে ইটের তৈরি, কিন্তু নন্দলাল মন্দিরের যে চৌকো বেদির উপরে মন্দিরটি প্রতিষ্ঠিত, সেই বেদিটি ল্যাটেরাইট পাথরে নির্মিত, এবং এই চৌকো বেদির উপরে ল্যাটেরাইট পাথর নির্মিতই এই পুরো মন্দিরটি। অপূর্ব সুন্দর এই নন্দলাল মন্দির। আমি এখন রয়েছি শহর বিষ্ণুপুরের অন্যতম প্রধান দ্রষ্টব্য বিখ্যাত নন্দলাল মন্দিরের সামনে। নন্দলাল মন্দির রাসমঞ্চের দক্ষিণ দিকের মন্দিরগুলির মধ্যে অন্যতম প্রধান। নন্দলাল মন্দিরের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো এর ভিত্তি বেদিটি ল্যাটেরাইট পাথরের, এবং তার উপরে ল্যাটেরাইট পাথর নির্মিতই মন্দিরটি। চলুন বিখ্যাত নন্দলাল মন্দিরকে একবার পরিভ্রমণ করে নিন। এখানে অনিন্দিতা রায় এবং রিম রয়েছে। আপনারা যখন বিষ্ণুপুর আসবেন, অবশ্যই নন্দলাল মন্দিরকে পরিভ্রমণ করতে ভুলবেন না, তার কারণ এই অসাধারণ শিল্পকীর্তি আপনাদেরই অপেক্ষায় রয়েছে। আপনারা আসুন এবং এই নন্দলাল মন্দিরের সৌন্দর্যকে উপভোগ করুন। অপূর্ব সুন্দর বিষ্ণুপুরের বিখ্যাত নন্দলাল মন্দির। আমি পার্থ, এবং আপনারা এখন রয়েছেন ভ্যাগাবন্ড কলিং ইউটিউব চ্যানেলে। আমি রয়েছি বিখ্যাত রাধামাধব মন্দিরের কাছে। এই রাধামাধব টেম্পল কমপ্লেক্সেরই পেছন দিকে রয়েছে বিখ্যাত কালাচাঁদ মন্দির। যাই হোক, চলুন আগে রাধামাধব মন্দিরটি দেখে নিই। এই যে কমপ্লেক্সটি দেখছেন, এই কমপ্লেক্সটি, এখানে রয়েছে রাধামাধব টেম্পল, হর্টিকালচার অফিস, সাব সার্কেল অফিস এবং কালাচাঁদ মন্দির। কালাচাঁদ মন্দিরটি ভেতরে, এবং সামনে বিখ্যাত রাধামাধব মন্দির। আমরা সেই রাধামাধব মন্দিরের সামনে। মল্লরাজ গোপাল সিংয়ের পুত্রবধূ চূড়ামণি দেবী মাকড়া পাথরের এই একচালা মন্দির, অর্থাৎ রাধামাধব মন্দির 1737 সালে প্রতিষ্ঠা করেন, এবং এই মন্দিরটি রাধাকৃষ্ণকে উৎসর্গীকৃত। সুন্দর বাগানের মাঝখানে রাধামাধব মন্দির। এটি দেখছেন, এটি রাধামাধব মন্দিরের নাট মন্দির। দেখতেই পাচ্ছেন, এটি রাধামাধব মন্দিরের নাটমঞ্চ এবং সেই বিখ্যাত রাধামাধব মন্দির। দেখুন রাধামাধব মন্দির। একরত্ন শ্রেণীর এই মন্দিরটি ল্যাটেরাইট পাথরে নির্মিত। দক্ষিণে ত্রিখিলান বিশিষ্ট তোরণসহ আয়তাকার দালান রয়েছে। পশ্চিমে দোচালা ভোগমণ্ডপ। এই ভোগমণ্ডপের উপস্থিতি এই দেবালয়ের অন্যতম সেরা বৈশিষ্ট্য, এবং রাধামাধব মন্দিরের সবথেকে অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো তার নহবতখানা, এবং এই নহবতখানার মধ্যে দিয়ে মন্দিরে প্রবেশের যে দ্বার, প্রধান দ্বার অবস্থিত,
এটি রাধা মাধব মন্দিরের প্রধান দ্বার এবং এটি হচ্ছে নহবতখানা। আমি নহবতখানা দিয়ে রাধা মাধব মন্দিরে প্রবেশ করছি। এই ল্যাটেরাইট পাথরের মূল ভিত্তিবেদির উপরে এই ল্যাটেরাইট পাথরের রাধা মাধব মন্দির, যা মল্লরাজ গোপাল সিংয়ের পুত্রবধূ চূড়ামণি দেবী 1737 সালে প্রতিষ্ঠা করেন। মন্দিরের চারপাশটা একবার দেখিয়ে দিই। অপূর্ব সুন্দর এই মন্দির। এই মন্দিরের দেওয়ালগাত্রে বিভিন্ন পশু পাখি এবং পৌরাণিক ছবি মুদ্রিত রয়েছে এবং রয়েছে ভোগ কক্ষ, যা রাধা মাধব মন্দিরকে অন্যান্য মন্দির থেকে সম্পূর্ণ আলাদা করে দিয়েছে। এটি হলো রাধা মাধব মন্দিরের ভোগ কক্ষ। এটি রাধা মাধব মন্দিরের প্রবেশ পথ। এবং এটি মূল গর্ভগৃহ রাধা মাধবের। মন্দিরের গায়ের কাজগুলো দেখুন। দেখুন বিষ্ণু, শেষনাগের উপরে বিষ্ণুর শায়িত মূর্তি এবং অসাধারণ সুন্দর কিছু মূর্তি দেখুন। এটি তুলসী মঞ্চ, রাধা মাধব মন্দিরের বিখ্যাত তুলসী মঞ্চ। এবং এই মন্দির কমপ্লেক্সেরই শেষ ভাগে রয়েছে বিখ্যাত কালাচাঁদ মন্দির। চলুন ধীরে ধীরে সেদিকে এগিয়ে যাই। রাধা মাধব মন্দির যে কমপ্লেক্সে, সেই কমপ্লেক্সেই আমরা কালাচাঁদ মন্দিরকে পাই। খুব সুন্দর করে সাজানো একটি বিশাল বড় উদ্যানের মাঝে এই রাধা মাধব মন্দির এবং কালাচাঁদ মন্দির। আমরা দেখছেন সেই পথ ধরে হেঁটে যাচ্ছি। দেখুন একটি অপূর্ব সুন্দর শিমুল গাছ, বিশাল চওড়া তার গুড়ি। আমার ছোট মেয়ে বসে আছে। কেমন লাগছে? কালাচাঁদ মন্দির ল্যাটেরাইট পাথরে নির্মিত এই একরত্ন শৈলীর মন্দিরটি নিম্ন ভিত্তিবেদির উপর স্থাপিত এবং চারিদিকেই ত্রিখিলান প্রবেশসহ ভিতর বারান্দা রয়েছে। মন্দিরটির ঈষৎ বাঁকানো ছাদের কেন্দ্রস্থলে একটিমাত্র সপ্তরথ চূড়া বা রত্ন রয়েছে। মন্দিরে লো রিলিফে খোদিত কৃষ্ণলীলাই প্রধানভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়াও বিভিন্ন পৌরাণিক দেবতা, সাধক ও নর্তকদের অলঙ্করণও রয়েছে। মল্লরাজ রঘুনাথ সিং মাকড়া পাথর অর্থাৎ ল্যাটেরাইট পাথরের এই একচালা মন্দিরটি 1656 সালে প্রতিষ্ঠা করেন সেই বিখ্যাত কালাচাঁদ মন্দিরের সামনে। দেখুন দেওয়াল গাত্রে কি সুন্দর সমস্ত রিলিফ এবং মোটিভ অঙ্কিত আছে। এই মন্দিরটির যে ভিত্তিবেদি, এটি একটু নিচু এবং এটি হচ্ছে মূল গর্ভগৃহ কালাচাঁদ মন্দিরের। কালাচাঁদ অর্থাৎ শ্রীকৃষ্ণকে উৎসর্গীকৃত এই মন্দির কালাচাঁদ মন্দির। সামনে একটি তুলসী মঞ্চ রয়েছে, দেখতেই পাচ্ছেন। এবং এই দেওয়াল গাত্রে দেখুন একাধিক অলঙ্করণ করা রয়েছে। অসাধারণ রিলিফ এবং মোটিফের কাজ রয়েছে বিখ্যাত কালাচাঁদ মন্দিরের সামনে। এই মন্দিরের উপরের যে চূড়াটি বা শিখরটিকে লক্ষ্য করুন, অসাধারণ সুন্দর। একচালা বিশিষ্ট এই মন্দিরটি বিষ্ণুপুরের এক ঐতিহ্যশালী সম্পদ। আমরা সেই বিখ্যাত কালাচাঁদ মন্দিরের সামনে। আমি এখন রয়েছি লালগড় প্রকৃতি উদ্যানের সামনে। এটি হচ্ছে লালগড় প্রকৃতি উদ্যান, কিন্তু দুঃখের বিষয় এখন পার্ক বন্ধ। পার্ক খোলার সময় সকাল 8টা থেকে বিকাল 6:30, কিন্তু দেখতেই পাচ্ছেন বর্তমানে লালগড় প্রকৃতি উদ্যান বন্ধ। আমি এসে বিফল মনোরথ হয়ে ফিরে যাচ্ছি। প্রকৃতি উদ্যানের গেটেতে তালা। কিন্তু অপূর্ব সুন্দর এই জায়গা, দেখে নিন
লালগড় প্রকৃতি উদ্যান। আমার গাড়ি দাঁড়িয়ে আছে। আমরা এসেছিলাম এই লালগড় প্রকৃতি উদ্যানে ঢুকবো বলে, কিন্তু প্রকৃতি উদ্যান বর্তমানে বন্ধ রয়েছে। এই বনের ম্যাপটা আপনাদেরকে দেখিয়ে দিই, এর ভেতরে কি কি ছিল। এর ভেতরে যোগা গার্ডেন অ্যান্ড চিলড্রেন্স পার্ক, মেডিসিনাল গার্ডেন, নক্ষত্র ভ্যান, স্মৃতি ভ্যান, ফ্লোরাল গার্ডেন, ফ্রুট অর্চিড এবং হাইড্রোফাইট সেকশন ছিল, কিন্তু সেটি এখন বর্তমানে বন্ধ। লালগড় প্রকৃতি উদ্যান। আমি মূল পার্কের মানে যে জায়গাটায় সংরক্ষিত অঞ্চল সেই জায়গাটিতে আমি প্রবেশ করতে পারলাম না, তার কারণ পুরো অঞ্চলটি বন্ধ। কিন্তু আমি ধীরে ধীরে হেঁটে নজর মিনার বা ওয়াচ টাওয়ারের কাছে, মানে এই লালগড় প্রকৃতি উদ্যানের পাশ থেকে আরেকটা রাস্তা চলে গেছে, যেটি এই লালগড় প্রকৃতি উদ্যানের আরেকটি গেটের দিকে যায়। সেই গেটের পাশেই রয়েছে বিখ্যাত নজর মিনার। আমি সেই নজর মিনারের সামনে চলে এসেছি। এই জঙ্গলের মধ্যে হাঁটতে বেশ ভালো লাগছে, এটা হলো আসল কথা। এবং আমি এখান থেকেই এই প্রকৃতি মিনারের একটি ছবি নেব। এইখানেতেই সামনেই একটি ওয়াচ টাওয়ার রয়েছে, যেটি পার্কের ভেতরে ঢুকলে সেই ওয়াচ টাওয়ারে ওঠা যায়, কিন্তু পার্ক বন্ধ। যাই হোক, আমি আবার ফিরে যাচ্ছি লালগড় প্রকৃতি বন থেকে। আমি বিফল মনোরথে ফিরে যাচ্ছি, তার কারণ বর্ষাকাল হওয়ার জন্য এবং ভেতরে কাজ চলার জন্য লালগড় প্রকৃতি বন বন্ধ। কিন্তু এই পুরো প্রাকৃতিক অরণ্যের মাঝখানে এই লালগড় প্রকৃতি বন, যেটা বিষ্ণুপুর শহর থেকে প্রায় 4 কিলোমিটার ভেতরে, আমি সেখানে এসেছিলাম। কিন্তু যাই হোক, এখন বিফল মনোরথ হয়ে আবার ফিরে যাচ্ছি। চলুন এগিয়ে যাই। চলে এসেছি রাধা গোবিন্দ মন্দিরের কাছে। বিষ্ণুপুর ইতিহাসের শহর, বিষ্ণুপুর ঐতিহ্যের শহর, বিষ্ণুপুর মন্দিরের শহর এবং শহর বিষ্ণুপুরের অন্যতম প্রধান মন্দির রাধা গোবিন্দ মন্দিরের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। রাধা গোবিন্দ মন্দির এটি 1726 খ্রিস্টাব্দে রাজা কৃষ্ণ সিংয়ের আমলে এই মন্দিরের নির্মাণ হয়েছিল। এটি একটি একরত্ন শ্রেণীর মন্দির, অর্থাৎ এক চাল বিশিষ্ট মন্দির। পূর্বমুখী একরত্ন শ্রেণীর এই মন্দিরটি ল্যাটেরাইট পাথরে নির্মিত এবং একটি বর্গাকার ভিত্তিবেদির উপর প্রতিষ্ঠিত। এই মন্দিরটি দেখুন, ছাদটি ঈষৎ বাঁকানো এবং এর কেন্দ্রস্থলে রয়েছে একটি মাত্র চূড়া, যা একটি কলস দ্বারা আচ্ছাদিত। অপূর্ব সুন্দর এই মন্দিরের স্থাপত্য কীর্তি। সম্মুখভাগে রয়েছে ত্রিখিলান বিশিষ্ট আয়তাকার দালান এবং এর পেছনে রয়েছে গর্ভগৃহের প্রবেশপথ। এই দেওয়ালগাত্রে রয়েছে প্রচুর রিলিফ এবং এই মন্দিরের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে রাধা গোবিন্দ মন্দিরের সেই বিখ্যাত পাথরের রথ, যে রথের চাকাও আপনারা নিখুঁতভাবে দেখতে পাবেন। চলুন আমার সঙ্গে, আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাই বিখ্যাত রাধা গোবিন্দ মন্দির। মল্লরাজ কৃষ্ণ সিং ঝামা পাথরের এই একচালা মন্দিরটি 1729 সালে প্রতিষ্ঠা করেন, সেই বিখ্যাত রাধা গোবিন্দ মন্দির এবং রাধা গোবিন্দ মন্দিরের সেই বিখ্যাত রথ, পাথরের তৈরি সেই রথ। আমরা একটু পরেই সেটা দেখব। তার আগে দেখুন মূল রাধা গোবিন্দ মন্দির। মূল রাধা গোবিন্দ মন্দির এবং এটি মন্দিরের গর্ভগৃহ। এখন সেটি দেখতেই পাচ্ছেন বন্ধ, দীর্ঘদিন ধরেই এই গর্ভগৃহ বন্ধ। রাধা গোবিন্দ মন্দিরের দুটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। সামনেই রয়েছে একটি বিখ্যাত নাটমঞ্চ এবং সামনেই রয়েছে একটি পাথরের তৈরি রথ। দেখুন, এটি হচ্ছে রাধা গোবিন্দ মন্দিরের নাটমঞ্চ। দেওয়ালগাত্রের কাজগুলোকে দেখুন, অপূর্ব। অপূর্ব সুন্দর এই রাধা গোবিন্দ মন্দির এবং রাধা গোবিন্দ মন্দিরের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো তার রথ। দেখুন সেই বিখ্যাত রথ যেটি রাধা গোবিন্দ মন্দিরে রয়েছে। আমরা সেই রথের সামনে। পাথর এবং ইটের
দ্বারা নির্মিত এই রথ রাধা গোবিন্দ মন্দিরের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। সামনেই রয়েছে নাটমঞ্চ, এটি রাধা গোবিন্দ মন্দিরের নাটমঞ্চ এবং এটি হচ্ছে বিখ্যাত রাধা গোবিন্দ মন্দির। এক রত্ন বিশিষ্ট এই রাধা গোবিন্দ মন্দির বিষ্ণুপুর স্থাপত্য শিল্পের এক উজ্জ্বল নিদর্শন এবং রাধা গোবিন্দ মন্দিরের বিখ্যাত রথ।